আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় টেকনিশিয়ানগণ, আশা করি ভালো আছেন। আমিও মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছি। তো আজকে দেখব কিভাবে সলভ বাই ইনফরমেশন চেক করতে হয়। অর্থাৎ আমরা যখন একটা আইফোন পার্মানেন্টলি আনলক করতে চাই আইক্লাউড, তখন হচ্ছে সেই ফোনের সলভ বাই ইনফরমেশন লাগে। তো আমাকে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আইফোন 11 প্রো, এই ফোনটা সে পার্মানেন্টলি আনলক করবে। তো এটা আনলক করার জন্য সলভ বাই ইনফরমেশন লাগবে। তো এখন আমার এই ক্লায়েন্ট আমাকে সলভ বাই ইনফরমেশনটা চেক করার জন্য ম্যানুয়ালি দিয়েছে। তো তার কাছে আমি আইএমই নাম্বার চেয়েছি, তিনি আমাকে আইএমই নাম্বার দিয়েছে এবং সে আমাকে টাকা পেমেন্ট করে দিয়েছে। তো এই যে এই নাম্বার, এই যে দেখতে পাচ্ছেন এখানে সে টাকা আমার এই নাম্বারে দিয়েছে এবং কত টাকা দিয়েছে এবং লাস্ট পিন কত সেটাও আমাকে এখানে দেখিয়ে দিয়েছে। পিন বলতে হচ্ছে যে নাম্বার থেকে টাকা দিয়েছে সেটা লাস্ট নাম্বার। আমি আজকে তার হয়ে সাবমিট দিচ্ছি। তো আজকের এই স্টেপটা যদি আপনি ফলো করেন তাহলে আপনি নিজেও আইফোনের সলভ বাই ইনফরমেশন আপনি নিজেই বের করতে পারবেন। তো আমি চলে যাচ্ছি একটি ওয়েবসাইটে। তারপরে এই ওয়েবসাইটের মাধ্যমে মূলত কাজটা করবেন। তো এই ওয়েবসাইটে যদি আপনি ঢুকতে চান, আপনি যে কোনো ব্রাউজার ওপেন করে এখানে লিখতে হবে www.ismalo.com। এই ওয়েবসাইটে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পর এখানে আমরা সর্বপ্রথম হচ্ছে, যদি আপনার এখানে রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নেবেন। আশা করি কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটা আপনারা প্রত্যেকেই করতে পারবেন, সেটা আপনারা জানেন আশা করি। যদি রেজিস্ট্রেশন করতে না পারেন তাহলে ইউটিউবে সার্চ দিবেন জিএসএম আলো রেজিস্টার, তাহলেই কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সে বিষয়ে ভিডিও চলে আসবে। আমার রেজিস্ট্রেশন করা আছে, আমি এখন অ্যাকাউন্টটি লগ ইন করবো। তো লগ ইনে ক্লিক করছি। এরপরে এখানে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এখানে টিক দিয়ে আমি লগ ইনে ক্লিক করব। তো এখন লগ ইন হয়ে গিয়েছে, এই জন্য এরকম আসছে। তো এখন এখানে আমার ব্যালেন্স দেখাচ্ছে। যাই হোক, এখন আপনারা যেই কাজটা করবেন সলভ বাই ইনফরমেশন চেক করার জন্য, আপনারা এখানে মাউস ধরবেন, ধরে এই যে আইফোন বাইপাস, এখানে এই নিচে সলভ বাই লেখাটা আছে, অথবা এই যে আইফোন পার্মানেন্টলি কারো এখানে দেখাইতে পারে, আইফোন পার্মানেন্টলি এখানে ধরলে এইদিকে এইটার মতো এরকম সলভ বাই চলে আসবে। তো আসলে এই সলভ বাই প্লাস ক্যাশ ইনফো এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কয়েকটি অপশন চলে আসছে। তো আমরা এখন আইফোন যেহেতু আমরা আনলক করব, এই ক্ষেত্রে আমরা এই যে ইনস্ট্যান্ট সলভ বাই ইনফো চেক অল মডেল, এটাতে আমরা সিলেক্ট করে দিব। আর এখানে দেখাচ্ছে বাংলা টাকায় কত কাটবে। তো আপনারা যদি ডলার পেমেন্ট করতে চান তাহলে ইউএসডিটি তে ক্লিক করে দিবেন, তাহলে এখানে ডলার দেখাবে এবং ডলারের পেমেন্টের সিস্টেম চলে আসবে। আর এখানে কিভাবে আরো কম রেটে কাজ করবেন সেটাও আমি লাস্টে বলে দিব। তো এখন আমরা সলভ বাই ইনফরমেশন করার জন্য আমরা সিলেক্ট অপশনে ক্লিক করব। সিলেক্ট অপশনে ক্লিক করার পরে এখানে আমরা ওই মোবাইলের আইএমই নাম্বারটি দিব, যেই আইএমই নাম্বারটি উনি আমাকে দিয়েছে, এই যে এখানে আইএমই নাম্বারটি। তো আমি এখান থেকে কপি করে নিয়ে আমি এখানে দিচ্ছি, দিয়ে এবার এখানে 1 থাকে যেন এটা খেয়াল রাখবেন এবং অ্যাড টু কার্টে ক্লিক করে দিচ্ছি। এরপর এখানে খেয়াল রাখবেন যেন আপনি যেটা অর্ডার করতেছেন শুধু একটাই থাকে। যদি অন্যান্য আরো প্রোডাক্ট অ্যাড থাকে তাহলে এখানে ক্লিক করে কেটে দিবেন সেই প্রোডাক্টগুলো। তো এখানে আমরা একটা প্রোডাক্টই দেখতে পাচ্ছি এবং এখানে টাকার ফিগারও ঠিকই দেখতে পাচ্ছি এবং এখানে 1 আছে। যদি 2 থাকে এখানে আরো বেশি থাকবে, সেক্ষেত্রে আপনি 1 করে আপডেটে ক্লিক করে দিবেন, দিলে এরকম থাকবে। তো যাই হোক, তো আমি এখন এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পরে এই যে ফর্মটা আছে, এই ফর্মটা ফিল আপ করে দিবেন। এই যে যেখানে অপশনাল লেখা আছে সেগুলো ফিল আপ করার প্রয়োজন নেই, আর করলেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে কোনো ভুল ভ্রান্তি হলেও কোনো প্রবলেম নেই। আপনারা এখানে যে কারো নাম দিয়ে করতে পারেন, এটা কোনো ফ্যাক্ট না। মেইন ফ্যাক্ট হচ্ছে ওই আইএমই নাম্বারটা, আইএমই নাম্বার যেন ঠিক থাকে এবং নিচে আপনার ফোন নাম্বারটি সঠিক দিবেন এবং ইমেইলটি সঠিক দিবেন, তাহলে ইমেইলে মেসেজ চলে যাবে যখন এটা কমপ্লিট হবে। তো এরপরে এইটা যখন আপনি একবার করবেন তখন পরবর্তীতে কোনো কিছু অর্ডার করলে এটা আর ফিল আপ করা লাগবে না, এটা অটো ফিল আপ থাকবে। তো এখন আমরা যে কাজটি করব, এখান থেকে কিসে টাকাটা পেমেন্ট করব সেটা আমরা দেখায় দিব। যদি আপনার এখানে যদি ব্যালেন্স থাকে তাহলে আপনি এখানে ওয়ালেট অপশনটা দেখতে পাবেন, আর যদি ব্যালেন্স না থাকে ওয়ালেট পাবেন না। তাহলে আপনি এখানে ক্লিক করেও আপনি পেমেন্ট করতে পারেন। এখানে ক্লিক করে এখানে এটাতে টিক দিয়ে আপনি প্লেস অর্ডারে ক্লিক করে দিলে হয়ে যাবে। এখন যেহেতু ক্লায়েন্ট আমাকে বিকাশের মাধ্যমে দিয়েছে, এজন্য আমি বিকাশ সিলেক্ট করতেছি। কোন নাম্বারে থেকে টাকাটা দিয়েছে সেই নাম্বারটা এখানে দিতে হবে। আপনাকে টোটাল টাকা দিতে হবে এই যে এই ফিগারটা, এখানে যে কোনো কিছু অর্ডার করলে এইখানে যে ফিগারটা দেখাবে সেটা দিবেন এবং পার্সোনাল নাম্বারে এখান থেকে বিকাশ করবেন।
এই যে এই নাম্বারে বিকাশ করবেন, এই নাম্বারে। এখন যেই নাম্বার থেকে বিকাশ করেছেন সেই নাম্বারটা এখানে লিখে দিবেন। তারপরে এখানে একটা ট্রানজ্যাকশন আইডি দিবেন। ট্রানজ্যাকশন আইডিটি হচ্ছে আপনি যেই নাম্বারে থেকে টাকাটা পাঠিয়েছেন সেখানে একটা ট্রানজ্যাকশন আইডি যাবে। আপনি যখন টাকাটা পাঠাবেন ওই টাকার মেসেজের মধ্যে ট্রানজ্যাকশন আইডি থাকবে, সেই আইডিটি লিখে দিবেন। যদি এই ট্রানজ্যাকশন আইডিটি সম্পর্কে আপনি না বুঝেন বা আপনি না পান, তাহলে টাকা দেওয়ার পরে আপনি কল দিয়ে জিজ্ঞাসা করবেন এই নাম্বারে, অথবা উপরে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে, অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনি কল দিবেন। কল দিয়ে আপনি বলবেন যে আমি এই নাম্বার থেকে এত টাকা পাঠাইছি, ওইটা ট্রানজ্যাকশন আইডিটি বলুন, আমি একটি অর্ডার করব। তখন আপনাকে ট্রানজ্যাকশন আইডিটি বলে দেওয়া হবে। তারপর আপনি সেই আইডিটি এখানে টাইপ করবেন। এরপর এখানে তো টিক চিহ্ন দেওয়াই আছে, আমি দিয়ে দিয়েছি, আপনারা না দিলে দিয়ে নেবেন। দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করে দিবেন। সবকিছু ঠিকঠাক থাকলে এরকম একটি মেসেজ আপনাকে দিবে, তখন আপনি বুঝতে পারবেন আপনার অর্ডারটি রিসিভ হয়েছে। তো আপনার অর্ডারটি যদি রিসিভ হয়ে থাকে তাহলে আপনার সলভ বাই ইনফরমেশনটি কমপ্লিট হলো কিনা সেটা দেখার জন্য আপনি আপনার নামের উপরে একটি ক্লিক করবেন। এরপর এখান থেকে অর্ডারসে ক্লিক করবেন। এখন আপনি যে অর্ডারটা করেছেন একটু আগে সেই অর্ডারটি এখানে দেখতে পাবেন এবং কত টাকা কেটেছে সেটাও এখানে দেখতে পাবেন যে কত টাকার অর্ডার। তখন আপনি এখানে ফলো করবেন। এখানে ওয়েটিং ফর অ্যাকশন লেখা আছে, কিছুক্ষণ পরে আমি এখানে রিলোড দিব, দিলে এখানে দেখতে পাবো হয়তো এরকম কমপ্লিট অথবা লেখা আসবে প্রসেসিং। তো আমরা ওই প্রসেসিং পর্যন্ত অপেক্ষা করব বা কমপ্লিট আসার দেখা পর্যন্ত অপেক্ষা করব। এজন্য ভিডিওটি আমি 2 মিনিটের জন্য আমরা স্টপ করব। আপনারা এখানে টাইম দেখতে পাচ্ছেন যে কত টাইম হচ্ছে। তো আমরা প্রায় 2 মিনিট বা তার চেয়ে কিছু কম সময় হলো। এর মধ্যে আমরা আবার এখানে একটু রিলোড দিব, দিয়ে দেখব যে এটার কি অবস্থা। তো এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং লেখা আসছে। আমরা আবারও 2 মিনিট ওয়েট করব, করে এখানে আবার আপনারা এখানে লক্ষ্য করলেই বুঝতে পারবেন কত দ্রুত সময়ের মধ্যে কাজটুকু হচ্ছে। তো আমরা আবার একটু 2 মিনিট অপেক্ষা করব। এখন আমরা আবার প্রায় 2 মিনিটের মতো হয়ে গেল। এখন আমরা আবার পেজটা রিলোড দিব। তো রিলোড দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি কমপ্লিট লেখা আসছে। তো কমপ্লিট লেখা আসলে তো আর আমরা সলভ বাই ইনফরমেশনটি আমরা পাইনি, তার মানে এখানে সলভ বাই ইনফরমেশনটি আসছে। এখন আমরা সলভ বাই ইনফরমেশনটি কিভাবে বের করব? বের করার জন্য আমরা এই যে ভিউতে ক্লিক করব। ভিউতে ক্লিক করার পর আপনারা দেখেন এখানে লেখা আসছে সলভ বাই ইনফো। তো এখানে আপনারা দেখেন লেখা আছে ইউর সলভ বাই ইনফো। এখানে নিচে এগুলো পুরোটাই হচ্ছে সলভ বাই ইনফরমেশন। তো আমি এখান থেকে এটা কপি করে কাস্টমারকে দিয়ে দিব এবং নিচে দেখেন লেখা আছে পার্মানেন্টলি আনলক প্রাইস। অর্থাৎ এই ফোনটার এই সলভ বাই ইনফরমেশনের উপর ভিত্তি করে এই ফোনটা পার্মানেন্টলি যদি আনলক করতে চায় তাহলে 9000 টাকা পড়বে। এই জিএসএম আলো ওয়েবসাইটে জানিয়ে দিচ্ছে ক্লায়েন্টকে। তো এখন সলভ বাই ইনফরমেশনটি আমি কপি করে ক্লায়েন্টকে দিব। এই প্রাইসটা আমি আপাতত দিচ্ছি না, আমি তাকে ম্যানুয়ালি জানিয়ে দেব। আপনি চাইলে প্রাইস সহকারে দিতে পারেন বা আপনি বুঝে আপনি কাজ করতে পারেন। তো আমি এখানে কপি করে সলভ বাই ইনফরমেশনটি কপি করে আমি ক্লায়েন্টকে দিয়ে দিব। এখন আমি কয় টাকা পড়বে আমি ক্লায়েন্টকে জানিয়ে দিব যে এত টাকা পড়বে। আপনি তো দেখলেন যে কয় টাকা পড়বে, এবার আপনি আপনার ক্লায়েন্টকে বা আপনার কাস্টমারকে আপনি জানাতে পারেন যে এত টাকা মোবাইলটি পার্মানেন্টলি আনলক করলে পড়বে। তো এই হচ্ছে বিষয়। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে সলভ বাই ইনফরমেশন বের করতে হয়। এখন যেটা বলেছিলাম কিভাবে আপনারা অল্প আরো কম টাকায় কাজ করবেন, সেটা হচ্ছে আপনারা এখান থেকে রিসেলার বা বেস্ট রিসেলার অথবা ডিস্ট্রিবিউটর প্যানেল নিয়ে নেবেন। প্যানেল নিয়ে নিলে আপনারা এখানে কাজগুলো আরো অল্প টাকায় করতে পারবেন। তো এখন কিভাবে করবেন, এই যে রিসেলার অ্যাপ্লাই এখানে ক্লিক করবেন, করে আপনি এখান থেকে রিসেলার অ্যাপ্লাই করতে পারবেন। এখানে রিসেন্টলি আরো কিছু অপশন যোগ হয়ে যাবে। তো এটা কিভাবে করবেন, আপনি এখানে ইউটিউবের মধ্যে আপনি সার্চ করবেন জিএসএম আলো রিসেলার, জিএসএম আলো রিসেলার প্যানেল। রিসেলার লিখলেই হবে, বাকিটা চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন জিএসএম আলো রিসেলার বা হোলসেলার অ্যাকাউন্ট, সফটওয়্যার ক্রেডিট, ডিভাইস টুলস, অ্যাক্টিভেশন, মোবাইল আনলক। তো যাই হোক, আপনি এইখানে ক্লিক করে
আপনি দেখে নেবেন, অথবা এই যে এটাতে ক্লিক করেও আপনি দেখে নিতে পারবেন। তো এইভাবে আপনি এখান থেকে দেখে নেবেন যে কিভাবে রিসেলার প্যানেল বা হোলসেলার প্যানেল অ্যাপ্লাই করতে হয়। তো এখানে যেই ভিডিওটি দেখানো হয়েছে সেখানে যেই টাকাটা দেখানো হয়েছে ওই টাকাটা কিন্তু আসলে কেটে নিবে না, ওই টাকাটা হচ্ছে আপনার ব্যালেন্সে অ্যাড করে দেওয়া হবে। মূলত ওই টাকাটা আপনার যেই অ্যাকাউন্ট থাকবে এই অ্যাকাউন্টে অ্যাড করে দেওয়া হবে এবং আপনাকে বেস্ট রিসেলার অথবা ডিস্ট্রিবিউটর প্যানেল দেওয়া হবে। তো তখন আপনি এখানে যে রেট দেখানো হচ্ছে তার চেয়ে আরো অনেক কম রেট আপনি দেখতে পাবেন। এখানে আপনি যদি হোমে যাই তাহলে আপনি এখান থেকে এখানে যে বিভিন্ন সফটওয়্যার আছে এগুলো আপনি কিনতে পারবেন এবং এখানে আপনি আরো কম রেট দেখতে পাবেন এবং আপনি এখান থেকে অন্যদেরকে বিক্রি করতে পারবেন, বিভিন্ন টুলস বিক্রি করতে পারবেন, বিভিন্ন ডিভাইস অ্যাক্টিভেশন করে দিতে পারবেন। অর্থাৎ এটা আপনি একটা বিজনেস পারপাসেও আপনি ব্যবহার করতে পারেন। এই ওয়েবসাইটটাকে আপনি চাইলে এখান থেকে আপনি বিভিন্ন সফটওয়্যার বিক্রি করেও আপনি একটা টাকা ইনকাম করতে পারবেন এই হোলসেলার বা ডিস্ট্রিবিউটর প্যানেলের মাধ্যমে। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।